অনেকেই বলে ভাইয়া এখন বর্তমান নতুন সিস্টেম অনুযায়ী ইউটিউব যে প্রত্যেক জিমেলে মেল করতেছে যে রিসাবমিট ইউএস ইনফো ট্যাক্স সাবমিট করার জন্য। অবশ্যই আপনারাও এই মেলটি পেয়েছেন যে রিসাবমিট ইউএস ট্যাক্স ইনফো, অর্থাৎ আপনাকে ইউএস ট্যাক্সটা আবার সাবমিট করতে হবে পুনরায়। অর্থাৎ 10 ডিসেম্বরের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। আমরা যারা ইউটিউবার এবং ইউটিউবিং করি, সেখান থেকে টাকা আয় করি, ডলার ইনকাম করি, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকে নিউজ করে দিয়েছে এবং জিমেলও মেসেজ চলে আসছে, নোটিফিকেশান চলে আসছে। এবং আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন, সেখানেও আপনার নোটিফিকেশান বাসতেছে যে রিসাবমিট ইউএস ট্যাক্স ইনফো। এখন প্রশ্ন হলো, অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্টস করে এবং আমাকে মেসেজ করে পার্সোনালি যে ভাইয়া আমাকে ইউএস ট্যাক্স ইনফো পুনরায় সাবমিট করতে বলা হচ্ছে। এক্ষেত্রে আমার যে টিন সার্টিফিকেট রয়েছিল সেই টিন সার্টিফিকেট কি বাতিল, এখন নতুন করে টিন সার্টিফিকেট তৈরি করে আমাকে রিসাবমিট করব। এই বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করবেন। আমরা এটা নিয়ে খুবই একটা হতবাক হয়ে আসছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আসি এই বিষয়টা নিয়ে। আর এভাবে আপনি ইউএস ট্যাক্স ইনফোটা পুনরায় সাবমিট করেন, এর জন্য আপনাকে নতুন কোনো টিন সার্টিফিকেট তৈরি করতে হবে না। আপনাকে নতুন করে কোনো টিন সার্টিফিকেট তৈরি করতে হবে না। আপনার পুরনো টিন সার্টিফিকেট দিয়ে আপনি নতুন করে এটা আবার যোগ করুন, আবার এটা সাবমিট করুন, তাহলে আপনার সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। এক্ষেত্রে আমি করেছি, আমারটা সমস্যার সমাধান হয়েছে। আমার পুরনো টিন সার্টিফিকেট দিয়ে আমি নতুন করে সাবমিট দিয়েছি, আমারটা সাকসেস হয়েছে। আশা করি আপনারা সব বিষয়টা সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে, ভিডিওতে এখন লাইক দিন আর কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন। আমার কাছে আজ এখানে শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।